নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। শীত আসবে আসবে করে শীত চলেই এসেছে। আমরা প্রত্যেক বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই কটা মাসের জন্যে। শীতকাল যেমন আসে তার সাথে নানান ধরনের ফল ফুল নিয়ে আসে। গাছ ভালোবাসেন না এই রকম মানুষ খুব কমই দেখা যায়। এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই নানা ধরনের ফল ফুলের গাছে ভরে ওঠে। এই শীতকালে আমরা বিভিন্ন ধরনের গাছপালা করে থাকি। এমনও অনেক বাগানিরা আছেন বা এমনও অনেকে আছেন যারা বুঝতে পারেন না যে শীতকালে আমরা কি গাছ করব বা শীতকালে কি গাছ সব থেকে ভালো হবে। আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা এই শীতকালে কি ধরনের গাছ করবেন বা কি কি ফুলের গাছ আপনারা লাগাবেন, কি গাছ লাগালে ভালো হয়, সেগুলি কীভাবে পরিচর্যা করবেন, সমস্ত বিষয়টা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাড়ির ছাদ, বারান্দা বা সিঁড়ির ঘরে মাটির টবে কাঁচা মাটি রেখে ফুল চাষ করতেই পারেন। তবে সব ফুলের গাছ কিন্তু টবে ভালো হয় না। আর এখন যেহেতু শীতকাল, তাই আগে ভাগেই জেনে নিতে হবে কোন কোন গাছ লাগাবেন। শীতকালে যে গাছগুলি আপনারা লাগাবেন: গেঁদা, গোলাপ, ন্যাস্টারসিয়াম, প্যানজি, পিটুনিয়া, ভারবেনা, ক্যামেলিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কার্নেশন, স্যালভিয়া, জারবেরা, এজালিয়া, সূর্যমুখী, কসমস, গাজানিয়া, ক্যালেন্ডুলা, ডেইজি, হেলিক্রিসাম, অ্যান্টিরিনাম, অ্যাস্টার, জিনিয়া। আরও অনেক শীতকালীন ফুল রয়েছে যেগুলো আপনারা শীতকালে আপনাদের বাড়ি বা বাগান সাজিয়ে তুলতে পারেন। এরপর আমরা জানব টব, কি টবে গাছ বসাতে হবে বা কি ধরনের টব আমাদের সংগ্রহ করতে হবে। প্রথমেই উপযুক্ত সাইজের টব সংগ্রহ করবেন। তবে ছোট গাছের জন্য বড় টব হলে ক্ষতি নেই, কিন্তু বড় গাছের জন্য ছোট টব একদমই চলবে না। কারণ গাছ যত বড় সেই পরিমাণে আপনাকে বড় টব নির্বাচন করতে হবে, না হলে গাছ তার সঠিক বৃদ্ধি পাবে না এবং গাছের যে রুট বা গাছের যে শিকড় সেটা সচ্ছলভাবে বাড়তে পারবে না। এই জন্য আপনাদের গাছ অনুযায়ী উপযুক্ত টব নির্বাচন করতে হবে। দোআঁশ মাটি হচ্ছে একদম উপযুক্ত মাটি। এই দোআঁশ মাটিতে শীতকালীন গাছ খুব ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এই দোআঁশ মাটি জোগাড় করা। এই মাটির সঙ্গে 3 ভাগের 1 ভাগ জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এর সঙ্গে 1 মুঠো হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং আপনারা ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়োও মিশাতে পারেন।
এর সঙ্গে আপনারা ভার্মি কম্পোস্ট বা কোকোবিট এই ধরনের জিনিস যা যা আছে এই সমস্ত জৈব সার আপনারা মিশিয়ে মাটিটি তৈরি করবেন। মাটিটি সঙ্গে এই জৈব উপাদানগুলি খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটি জায়গায় এই মাটিটি ঢাকা দিয়ে কিছুদিনের জন্য রেখে দেবেন। মাঝে মাঝে মাটিটি খুলে তাতে অল্প করে জল স্প্রে করবেন, যাতে মাটিটি ভালোভাবে পচে সেই জৈব উপাদানগুলি গাছের খাদ্যে পরিণত হতে পারে। তাতে আপনার গাছ খুব ভালো বৃদ্ধি পাবে। এরপর আমরা জানব চারা সংগ্রহ। এমন গাছ নির্বাচন করবেন যেই গাছের বয়স কয়েক মাস বা অল্প বয়স এই রকম দেখে। বেশি বড় গাছ নির্বাচন না করাই ভালো। অন্য চারার বেলায় অল্প বয়সী ভালো ও তরতাজা দেখে চারা বা কলম লাগানো ভালো। সেচ ব্যবস্থা কিভাবে করবেন? চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিতে হবে। এরপর গোড়ায় জল দিতে হবে। খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো রকম ভাবে জল না জমে থাকে। গাছ যখন আপনারা মাটিতে বা টবে যখন বসাবেন, বসানোর সাথে সাথে গাছে ডাইরেক্ট গাছ রোদ্রে রাখবেন না। গাছ ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন। এমন জায়গা নির্বাচন করবেন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো লাগে না। আর গাছে প্রয়োজন মতো জল দেবেন। যতক্ষণ গাছের মাটি ভালোভাবে না শুকোচ্ছে ততক্ষণ চারা গাছে জল দেবেন না, কারণ চারা গাছ বেশি জল অ্যাবজর্ব করতে পারে না। এতে আপনার গাছটি শিকড় পচে মারাও যেতে পারে। গাছকে খাড়া রাখার জন্য চারা অবস্থাতেই বাঁশের কঞ্চি বা স্টিক ব্যবহার করতে পারেন। আপনার গাছটি যখন বড় হবে, আপনি যেমন টবে রাখেন না কেন, বড় হওয়ার সাথে সাথে যখন ফুল ফুটবে, ফুলের ভারে কিন্তু গাছ ঝুলে পড়ে। সেটাকে রোধ করার জন্য আপনার গাছের চারা থাকা অবস্থাতেই টবের চারপাশ দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া মতো করে দেবেন, যাতে গাছ বড় হওয়ার সাথে সাথে গাছটি যাতে ঝুলে না যায়। গাছের গোড়ায় মাটি একেবারে গুঁড়ো না করে চাকা চাকা রেখে কুঁচিয়ে দেওয়া ভালো। এর গভীরতা হবে 3 থেকে 10 সেন্টিমিটার বা 1 থেকে 4 ইঞ্চি। প্রতি 10 দিনে একবার করে এ কাজ করতে হবে। গাছে আপনারা কি সার দেবেন? কুঁড়ি আসা শুরু করলে 50 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া ও 25 গ্রাম এমওপি মিশিয়ে প্রতি গাছে 1 চামচ করে 10 দিন অন্তর দিতে হবে। এক মৌসুমে এ রাসায়নিক সার 3 বারের বেশি দেওয়ার দরকার নেই। সার যেন কোনোভাবেই শিকড়ের উপর না পড়ে। সারগুলি ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। একদম টবের গোড়া ঘেঁষে এই সারগুলি দেবেন, গাছের গোড়ায় দেবেন না। এর চাইতেও ভালো হয় আপনি প্রত্যেক মাসে গোবর সার গাছে ব্যবহার করতে পারেন। তবে সব গাছে কিন্তু সব ধরনের সার চলে না। অনেকেই আছে সব গাছে খোল দিয়ে থাকে, খোল পচা জল বা খোল। কিছু কিছু গাছ আছে যেই গাছে খোল সার চলে না। বেশি দিন ফুল ফোটাতে চাইলে গাছে ফুল শুকোতে দেবেন না। শুকানো শুরু হলেই কেটে দিতে হবে। আপনি যদি গাছে
ভালো ফুল চান তাহলে আপনার গাছে প্রথমেই যে কুঁড়িটি আসবে সেই কুঁড়িটি কেটে দেবেন, এতে আপনার গাছের ফুল ভালো হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান।